আমরা লাস্ট ক্লাসে ফল থ্রু ইম্পিডেন্স এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। ফল থ্রু ইম্পিডেন্স যদি হয় সেক্ষেত্রে তিন ক্যাটাগরির এখানেও আসবে, অর্থাৎ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল থ্রু ইম্পিডেন্স, লাইন টু লাইন ফল থ্রু ইম্পিডেন্স এবং লাইন টু গ্রাউন্ড ফল থ্রু ইম্পিডেন্স। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই সবগুলোই আমরা আলোচনা করে এসেছি, যে এটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল থ্রু ইম্পিডেন্স। এখানে আমরা এই সব কন্ডিশন গুলো বসিয়ে আমরা যে জিনিস পেয়ে এসেছিলাম সেটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স কারেন্ট তিনটি সমান, এবং সেটা IA/3 এরকম একটা ভ্যালু আমরা পেয়ে এসেছিলাম। এটা আমাদের প্রয়োজনীয় হয় এবং সেখান থেকে আমরা যেহেতু আমরা জানি যে VA সমান হচ্ছে তিনটে সিকোয়েন্স ভোল্টেজের যোগফল, এবং সেটা আবার আমরা এখান থেকে দেখে এসেছি যে VA মানে হচ্ছে এই যে IA কে যদি বসাই আমরা, এই যে এখানে আছে VA, IA মানে হচ্ছে 3IA1, যেটা এখান থেকে আমরা দেখছি IA1 হচ্ছে 3IA1। এই ভ্যালুটা এখানে বসালে এরকম আসে। তারপরে আমরা এই সব ভ্যালুগুলো বসিয়েছি, VA2, VA1, VA2, VA0 মানগুলো বসানোর পরে এবং এইটা সলিউশন IA1 সলিউশন করার পরে আমরা এরকম ভ্যালু পেয়ে এসেছিলাম। তারপরে আমরা এটা সিকোয়েন্স নেটওয়ার্কের ইন্টারকানেকশনটা দেখে এসেছিলাম। আমি এইটা যদিও ডায়াগ্রামটা কেটে গেছে, আমরা এটা ফেস টু ফেস ক্লাসের সময় ডায়াগ্রামটা কমপ্লিট করে দেখিয়ে দেবো, কিন্তু তিনটে সিকোয়েন্স কারেন্ট সমান এখানকার মেন ফিচার এটা দাঁড়াচ্ছে। আর এখান থেকে এটা এই পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান বার হয়ে গেলেই আর অন্যগুলো বার করা এমন কঠিন কাজ কিছু না, সবই বার হয়ে যাবে। এই সব কারণে এই পজিটিভ সিকোয়েন্স পর্যন্ত দেখানো হলো। আর ফল্ট কারেন্ট মানে তো অবশ্যই IA হচ্ছে ফল্ট কারেন্ট, অথবা IA মানে 3IA1, I1 এর মান বার হলে ফল্ট কারেন্ট মান বার হয়ে যাবে। আর এখানে যেহেতু IA1, IA2, IA0 তিনটি সমান, অতএব IA, IB, IC সব তিনটে ফেজের যদি কারেন্ট বার করার দরকার হয় সেটাও বার হয়ে যাবে। লাইন টু লাইন ফল্ট সিমিলারলি আমরা আলাপ করে এসেছিলাম, সেখান থেকে আমাদের দেখেছিলাম আমরা ঠিক সিঙ্গেল লাইন টু লাইন সলিড ফল্টে যা হয়েছিল এখানেও তাই দেখছি। পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট যেগুলো -IA1, এই জিনিসটা এখানেও বহাল আছে। আর এখান থেকে আমরা সলিউশন করে আলটিমেটলি দেখে এসেছিলাম যে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট এক্সপ্রেশনটা এরকম এসেছিল, যেটা শুধু ডিফারেন্সটা হচ্ছে সলিড ফল্টের থেকে এই জেডএফটা এখানে ঢুকেছে, সলিড ফল্টের জেডএফ ছিল না, EA/Z1 Z2, এইটুকু ডিফারেন্স। এবং এখানে একটা কথা মনে রাখার দরকার, যেটা স্টুডেন্টরা প্রায় ভুল করে, লাস্ট ক্লাসে বলে এসেছিলাম দুটো সিকোয়েন্স কম্পোনেন্ট এখানে, যেহেতু VA1 এবং VA2 আমাদের দুটো সমান, এখান থেকে আমরা দেখবো আর কি, এই যে এখানেই আমাদের আছে সেই জায়গাটা এখানে আমাদের দেখানো যায়নি, ওটা কেটে গেছে। এইটা এই দুটো জিনিস যেহেতু আমাদের দেখানো যায়নি, আমরা পরে যখন ফেস টু ফেস ক্লাস হবে তখন দেখিয়ে দেবো। এখানে দেখো যে মেন জিনিস যেটা, সেটা হলো যে দুটো সিকোয়েন্স ভোল্টেজ এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, লাইন টু লাইন সলিড ফল্টের বেলায় যা হয়েছিল যে দুটো সিকোয়েন্স ভোল্টেজ সমান হয়েছিল, এখানে তা না, কিন্তু এইটুকু ডিফারেন্স এখানে এসছে। তো V1 এবং VA পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট এক্সপ্রেশনটা এইভাবে ইন্টারকানেকশন হতে পারে নেটওয়ার্ক দুটো, আর তাদের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের পজিশনটা এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের পজিশনটা এইভাবে আমরা দেখিয়ে দিয়ে এসেছি। যদি লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু ইম্পিডেন্স হয় তাহলে আমাদের এরকম ধরনের জিনিসটা আসবে। আমি লাস্ট ক্লাসে বলে এসেছিলাম যে এইটার এক্সপ্রেশনটা, পজিটিভ সিকোয়েন্স কারেন্ট বা ফল্ট কারেন্ট, এটার এক্সপ্রেশনটা আমরা পরীক্ষার জন্য রাখবো না, কারণ এই এক্সপ্রেশন গুলো রিলেটিভলি বড়, পরীক্ষার সময় মনে রাখা স্টুডেন্টদের কঠিন হতে পারে। কিন্তু যে জিনিসটা আমরা রাখবো সেটা হলো যে ইকুয়েশন গুলো যদি সত্যিই লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু ইম্পিডেন্স আসে, প্রবলেম সলভ করার জন্য এই সব ফর্মুলা গুলো, যেমন নাকি IA0 এর মান হচ্ছে এরকম, শুধু তফাৎটা এটা হচ্ছে এইরকম, লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড ফল্ট হলে এইটা হতো, এই যে IA0 সমান হচ্ছে -EA-IA1 Z1/Z0 হতো শুধু, এই 3ZN এইটা থাকতো না, 3ZF এইটা থাকতো না। কিন্তু থ্রু ইম্পিডেন্স হলে এই 3ZF নামটা এখানে ঢুকছে, এই আর কি। আর যদি IA2 হয় তাহলে এটা আমাদের
লাইন টু সলিড ফল্ট, লাইন টু গ্রাউন্ড সলিড ফল্ট হলো যা এখানে এক্স্যাক্টলি তাই। তো আমাদের আর IA1 এর এক্সপ্রেশনটা লাস্টে দেখানো হয়েছিল। IA1 হচ্ছে এরকম ধরনের একটা এক্সপ্রেশন। আমি বলে এসেছিলাম যে IA1 এর লাইন টু লাইন সলিড ফল্টের সঙ্গে থ্রু ইম্পিডেন্স ফল্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 3ZF, আদারওয়াইজ এই দুটো এক্সপ্রেশন সেম। এই গেল আমাদের। আর IA1, IA2, IA0 সব বার হয়ে গেল। আমাদের IA, IB, IC এসব বার করা আমাদের জন্য কঠিন। আমরা একটা প্রবলেমে যাই। সেই প্রবলেমটা হচ্ছে, আমি এখানে এটা স্টিভেনসন বইয়ের প্রবলেম, এটা অন্য বইয়ের প্রবলেম। সেখান থেকে আমি এই জিনিসটা দেখাচ্ছি, প্রবলেমটা দেখো। এই টেক্সটটা আর আমি বলছি না, এখানে তোমরা পড়ে নাও। আমি সিস্টেমটা কিন্তু বর্ণনা করে দিই কি এখানে চেয়েছে। এরকম ধরনের একটা পাওয়ার সিস্টেমের কথা এই টেক্সটে বর্ণনা করা আছে। এরকম ধরনের একটা সিস্টেম, অর্থাৎ একটা জেনারেটর পাওয়ার সাপ্লাই দিচ্ছে থ্রু ট্রান্সফরমার এন্ড থ্রু ট্রান্সমিশন লাইন, এন্ড এই যে অ্যানাদার ট্রান্সফরমার অন দ্য আদার সাইড, যেটা স্টেপ ডাউন করে এই লোডে দুটো মোটরের কানেকশন এইভাবে কানেক্ট করেছে। এই দুটো সবগুলো কম্পোনেন্টস এর যে একটা ট্রান্সফরমার দুটোর এবং মোটর দুটোর কানেকশন কনফিগারেশন এবং তাদের বিভিন্ন রেটিং গুলো, প্যারামিটারস গুলো সব এখানে দেওয়া আছে। এই আমাদের এই ডাটাগুলো এখানে দেওয়া আছে। একথা আবারও বলে রাখি, স্মরণ করে রাখি, এখানে দেওয়া আছে সাবটার্মিয়ান রিঅ্যাকট্যান্স। প্রত্যেকটা দেখো যে মেশিন গুলো বিশেষ করে সব সাবটার্মিয়ান রিঅ্যাকট্যান্স দেওয়া আছে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, আগেও বলেছি যে সাবটার্মিয়ান রিঅ্যাকট্যান্স মানেই হচ্ছে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স। তাহলে আর এটার নিউট্রাল গ্রাউন্ডেড থ্রু 2 ohms রেজিস্ট্যান্স। এইটা একটা মনে রাখো, এটা কিন্তু ইন্ডাকট্যান্স না, এটা রেজিস্ট্যান্স। এখানেও রেজিস্ট্যান্স, আর এটা আনগ্রাউন্ডেড নিউট্রাল। এরকম ধরনের একটা প্রবলেমের এরা বলতে চাচ্ছে কি, যে পয়েন্ট পি, এই লাইনের সব রিঅ্যাকট্যান্স গুলো দেওয়া আছে। দেখো পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স এর মান সমান 80 ohms, আর X00 সিকোয়েন্স হচ্ছে 200 ohms। ফল্টটা এরকম একটা জায়গাতে, পয়েন্টটা পি, এখানে ফল্ট হচ্ছে। কিন্তু এখানে দেখো নর্মাল রেটিংটা হচ্ছে এটার 13.8 kV। ট্রান্সফরমার একটু উল্টো ধরনের আছে, 13.2, আর এই সাইড আছে 115। তা এখন যেহেতু জ্যাটা যদি রান যেভাবেই করুক, যে ভোল্টেজে অপারেট এক্সাইটেশন যাই থাকুক, এখানে বলছে কি এই পয়েন্টে ফল্ট হওয়ার আগে এই পয়েন্টের ভোল্টেজটা ছিল আমাদের 120 kV। দেখো এই কথাটা এখানে বলে দিচ্ছে, এই আমাদের প্রবলেমে বলে দিচ্ছে। The pre-fault voltage at P is 200 kV, 120 kV। এই কথাটা আমাদের প্রবলেম বলে দিচ্ছে। আর এখানে আসছে যে দেখো এইখানেই ফল্ট হবে, এবং বিভিন্ন ক্যাটাগরির ফল্টের জন্য তারা ফল্ট কারেন্ট নির্ণয় করতে বলেছে। কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম বোথ সাইডস, কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড আর কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম মোটর সাইড। এই যে মোটর এই সাইড, এই দিকে মোটর, এই মোটর সাইড থেকে কত কারেন্ট, জেনারেটর সাইড থেকে কত কারেন্ট, টোটাল কারেন্ট কত, এইগুলো নির্ণয় করতে বলছে। বিভিন্ন ক্যাটাগরির ফল্ট, ফল্টগুলো হচ্ছে একটা, যেমন লাইন টু গ্রাউন্ড সলিড ফল্ট। এখানে একটা কথা বলে রাখি, পরীক্ষায় যদি এই সলিড কথা না লেখা থাকে তাহলে বুঝবে যে এটা আসলে সলিড ফল্ট। কিন্তু যদি থ্রু ইম্পিডেন্স হয় তাহলে একদম ক্লিয়ারলি বলা থাকবে যে লাইন টু গ্রাউন্ড ফল্ট থ্রু অ্যান ইম্পিডেন্স, এই এত ওহমস বা এরকম একটা কিছু বলা থাকবে সেখানে। বুঝতে পেরেছো? যদি কিছু না বলা থাকে তাহলে একটা সলিড ফল্ট ধরে নেবে। তাহলে এই গেল, এখানে কয়েকটা প্রবলেম চাচ্ছে। এখানে লাইন টু গ্রাউন্ড ফল্ট সলিড ফল্ট, লাইন টু গ্রাউন্ড থ্রু 30 ohms রেজিস্ট্যান্স, line to line solid fault, line to line through 30 ohms resistance, line to ground solid fault, এবং line to ground through 30 ohms resistance. আচ্ছা, fault takes place at point P. P তে আমাদের ফল্ট হচ্ছে, আর P fault ভোল্টেজ তো বলে দিচ্ছে। এখন তুমি অঙ্কটাকে করতে গেলে এখানে একটা সমস্যা আছে। দেখো যে এই সব 30 MVA, 35 MVA, এখানে 20 MVA, এখানে 10 MVA, তার মানে আর ভোল্টেজ রেটিং ও সব দেখো এখানে 13.8, এখানে 13.2, 115, এক এক জায়গায় এক এক ধরনের ভোল্টেজ আছে। এটাকে একটা কমন বেজে সব পি গুলোকে কনভার্ট করতে হবে। যত রিঅ্যাকট্যান্স আছে সেই রিঅ্যাকট্যান্স গুলোর মান একটা কমন বেজে নিয়ে আসতে হবে। সেটা করতে গিয়ে এখানে দেখো এই যে আমরা বেস ধরছি, জেনারেটরের যে পাওয়ার রেটিংটা সেইটাই আমরা বেস ধরে নিচ্ছি, আর জেনারেটরের যে ভোল্টেজটা 13.8 kV সেটা আমরা বেস ধরছি। এই যে 30 MVA আর 13.8 kV, এই দুটো বেস ধরছি জেনারেটরের সাইড। এই কথা এখানে বলেছি আমি,
on generator circuit. The base on the line side তাহলে কত হবে? এই যে ট্রান্সফরমারের লাইন সাইডে তাহলে বেস কত হবে? এই সাইডে যদি জেনারেটর থেকে ডেল্টা পর্যন্ত যদি 13.8 কেভি হয়, তাহলে এই সাইডে লাইন সাইডে কত কেভি হবে বেস, এটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। এটা তো 13.8 না, 13.2, অতএব এইখানে চেঞ্জ হবে। সেটা দেখো, এই যে বেস ভোল্টেজ অন দ্য লাইন সাইড হচ্ছে 13.8 ইন্টু 150 ডিভাইড বাই 13.2, এই যে ভোল্টেজ রেশিওটা 150 ডিভাইড বাই 13.2। এই কথা পিইউ সিস্টেমে আমরা অনেক আলোচনা হয়েছে। অতএব এই সাইডের বেস দাঁড়াচ্ছে লাইন সাইডে 120 কেভি, আর বেস ভোল্টেজ অন দ্য মোটর সাইড দেখো, এই লাইনে এখানকার বেস হচ্ছে, এই লাইন সাইডের বেস 120 কেভি। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে এই মোটর সাইডের বেসটা কত সেটা নির্ণয় করতে। তাহলে এখানে 120 ইন্টু এই 13.2 ডিভাইড বাই 115, তাই হয়েছে 120, 13.2 ডিভাইড 115, 13.8 কেভি হচ্ছে মোটরের সাইডে। এখন রিঅ্যাকট্যান্স অন ডিফারেন্ট পার্টস অফ দি সিস্টেম, এখন আস্তে আস্তে বিভিন্ন রিঅ্যাকট্যান্স গুলো বার করে নাও। জেনারেটরে যেহেতু আমাদের জেনারেটরের পাওয়ারটাকে আমরা বেস পাওয়ার ধরেছি আর ভোল্টেজটাকে বেস ভোল্টেজ, অতএব তাদের রিঅ্যাকট্যান্স এর কোনো মানে চেঞ্জ হবে না। এই রিঅ্যাকট্যান্স গুলো সব এই অপরিবর্তিত থাকছে। তার মানে এখানেও আমাদের জেনারেটর এই সাপ্লাইং এর রিঅ্যাকট্যান্স মানে পজিটিভ সিকোয়েন্স 0.15, x2 0.15, x0 0.05 যেটা দেওয়া আছে, এটা অপরিবর্তিত থেকে যাচ্ছে। এখন নিউট্রালের রিঅ্যাকট্যান্সটা দেখো, নিউট্রালের 2 ohms আছে আমাদের এখানে। 2 ohmsটা তার মানে এখানে 3Zn হবে, তাহলে 3 এখানে হচ্ছে এই যে 3 টার্মটা আগে লিখে ফেলেছি, বুঝতে পেরেছো? 3টা, এই 3টা হচ্ছে এখানে লেখা হয়েছে 3। যাই হোক, আমাদের অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সটা হচ্ছে নিউট্রালের 2 ডিভাইড বাই বেজ ইম্পিডেন্স। এটা তো ওহমসে আছে, এটা তো পিউতে নিতে হবে। সেই পিউতে নিতে গেলে এখানে বেজ ইম্পিডেন্স, তো বেজ ইম্পিডেন্স হচ্ছে জেনারেটরে এখানে 13.8 কেভি স্কয়ার ডিভাইড বাই 30, এটাকে উপরে নিয়ে গেলে এটা ভেঙে ফেললে এই 30টা নিচে থেকে উপরে ওঠে, আর নিচে হচ্ছে 13.8 কেভি, আর এটা 3 তো আছেই আমাদের, এই যে 3 টাইমস। তাহলে এইটা হলো পিউ। তাহলে জেনারেটরে নিউট্রালে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 0.945 পিউ। এই কথাটা আমরা জেনে রাখলাম। এখানে ট্রান্সফরমার 1 আর 2 এর ভ্যালু আসলে সমান হবে। দেখো, ট্রান্সফরমার 1 আর 2 এর রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 1-এও যা 2-এও তাই হবে। এখানে একটু আমরা যা আলোচনা করছিলাম যে তাহলে রিঅ্যাকট্যান্টস, বিভিন্ন যে পার্টস কম্পোনেন্টস গুলোর রিঅ্যাকট্যান্টস গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। জেনারেটরের রিঅ্যাকট্যান্সটা এরকম হলো, ট্রান্সফরমার 1 নম্বর ট্রান্সফরমার 2 নম্বর ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সটা একদম এক, একটা কমন বেজের পিউতে নিয়ে গেছি। তারপরে লাইনের যে রিঅ্যাকট্যান্স পজিটিভ আর নেগেটিভ রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে দুটোই সমান 80 ohms, তাকে আমরা বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিচ্ছি। বেজ ইম্পিডেন্স মানে হচ্ছে এই যে বেস কেভি স্কয়ার ডিভাইড বাই বেজ এমভিএ, তার মানে বেজ এমভিএটা উপরে উঠে গেল 30 ডিভাইড বাই 120 এমভিএ, এরকম স্কয়ার হলো। এটা হচ্ছে যে লাইনের। আর জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে এখানে প্রশ্নে দেওয়া আছে 200 ohms, সেখান থেকে বেজ ইম্পিডেন্স দিয়ে ভাগ দিয়ে আমাদের এই যে 0.146 হলো। মোটর 1 নম্বর মোটরের এই যে দেখা যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স সাবট্রানজিয়েন্ট দেওয়া আছে, আসলে এটাই পজিটিভ নেগেটিভ দুটি সমান, এবং এটা কমন বেজে নিয়ে গেলে আমরা এইরকম ভাবে পাচ্ছি। এখানে দেখো যে মোটর সাইডের যে রিঅ্যাকট্যান্সটা দেওয়া আছে, মোটর সাইডে দেখো অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে 12.5, অ্যাকচুয়াল এমভিএ টা হচ্ছে 30.20 এমভিএ। তো সুতরাং এটাকে যদি কমন বেজে নিয়ে, মানে কমন বেজে নাও, তাহলে মোটর 1 নম্বর মোটর হচ্ছে old কেভি ডিভাইড বাই নিউ কেভি বেস ভোল্টেজ নিউ, এটা স্কয়ার ইনটু বেস এমভিএ, বেস এমভিএ নিউ ডিভাইড বাই বেস এমভিএ ওল্ড। এইভাবে করে আমাদের এইটা বার হলো, জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স বার হলো। আর 1 নম্বর মোটরের নিউট্রালে একটা রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, রিঅ্যাকট্যান্স বা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, তার মান হচ্ছে এরকম 3 ইনটু Zn করলে ওই দেখো 3 ইনটু 2 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা 2 ডিভাইড বাই বেজ ইম্পিডেন্স, বেজ ইম্পিডেন্স হচ্ছে এইটাই 13.2 কেভি স্কয়ার ডিভাইড বাই 30, এই 30টা উপরে উঠে গেল, এইরকম হলো। আমাদের মোটর 2 তে এই একই জিনিস, পজিটিভ নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা কমন বেজে ইউজ করলাম, জিরো সিকোয়েন্সটা আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে
নিউ বেজে আমরা ট্রান্সফার করে এই পিউতে পেলাম। আর ফল পাথের রেজিস্ট্যান্সটা আমাদের হচ্ছে, আমি একটা জিনিস ভুল করছি, এটা কিন্তু রেজিস্ট্যান্স না, তোমাদেরকে বলে দিচ্ছি কি আমি জানি না, এটাকে রেজিস্ট্যান্স না, এটা কিন্তু রিঅ্যাক্ট্যান্স। এটা কিন্তু রিঅ্যাক্ট্যান্স, এই যে নিউট্রালের যে ইম্পিডেন্সটা আছে রিঅ্যাক্ট্যান্স। কিন্তু ফল পাথের এইটা রেজিস্ট্যান্স। ফল পাথের রেজিস্ট্যান্সের মানটা আমি এখান থেকে ক্যালকুলেট করে নিয়েছি। ফল পাথে হচ্ছে 30 ohms, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বলে দিচ্ছি 30 ohms করে ফল্ট হচ্ছে ফল পাথের ইম্পিডেন্স। 30 ডিভাইড বাই বেজ ইম্পিডেন্স বা বেজ রেজিস্ট্যান্স যাই বলি না কেন, সেটা হচ্ছে 120 স্কয়ার ডিভাইড বাই 30। কারণ এই সাইডের বেজ ভোল্টেজটা হচ্ছে, এখানকার বেজ ভোল্টেজটা আমরা আগেই বলে নিয়ে এসেছি 120 কেভি, তাহলে 120 কেভি স্কয়ার ডিভাইড বাই বেস পাওয়ার তো 30, অতএব আমাদের ফল পাথের রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটাই, 30 ডিভাইড বাই 120 কেভি স্কয়ার ডিভাইড বাই 30, এই 30টা উপরে উঠে গেল, এই আমাদের হলো, এটা পিইউতে হলো। এখন আমাদের দেখো পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করলে এই সিস্টেমের পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা হচ্ছে, এই সিস্টেমের পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা জ্যাটা ট্রান্সফরমার লাইন, ট্রান্সফরমার 2 এবং দুটো মোটর প্যারালাল, এইটাকে এক্স্যাক্টলি আমরা এরকম করছি। জ্যাটা তারপরে হচ্ছে ট্রান্সফরমার 1 নম্বর, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার 2 নম্বর, আর 1 নম্বর মোটর 2 নম্বর মোটর, এই দুটো রিঅ্যাক্ট্যান্স, এই রিঅ্যাক্ট্যান্সের মানগুলো ইতিমধ্যে আমরা এখানে সব বার করে এসেছি, সেই ভ্যালুগুলো এখানে বসালাম। এখানে যদি ফল্ট হয়, দেখো এখানে যদি ফল্ট হয়, তাহলে এটা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এখান দিয়ে যাবে IA1 ফল্ট কারেন্টটা ফ্লো করবে এই পথে। তার মানে এখান থেকে জ্যাটার দিক থেকে এই কারেন্টটা যা ঢুকছে, আর মোটরের দিক থেকে এই কারেন্টটা আসছে, এবং টোটাল পজিটিভ সিকোয়েন্স কারেন্টটা হচ্ছে এই পথে। যেটাকে যদি যেটাকে রিডিউস করো এই নেটওয়ার্কটা, রিডিউস করলে দেখো এখানে এরকম আসবে, এই দুটো প্যারালাল হবে, এই দুটো প্যারালাল ভ্যালুটা হচ্ছে এইরকম, আর এই দুটো সিরিজ হবে, এইটা আর এইটা সিরিজ হবে, তাহলে টোটাল এইটা এই আর এই দুটো সিরিজ মিলে এই রিঅ্যাক্ট্যান্স, আর এই দিক থেকে দুটো সিরিজে রিঅ্যাক্ট্যান্স এই, এটা করলে এরকম ধরনের হলো, এবং আলটিমেটলি এখান থেকে ফাইনাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্সটা আমাদের এরকম ধরনের হলো, ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা এরকম হলো। তারপরে এখানে দেখো এখানেই ফল্ট কারেন্ট I1 ফ্লো করছে, এই দিক থেকে জ্যাটার সাইড, এই দিক থেকে মোটর সাইড, এখানে হচ্ছে I1। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা হবে ফল্ট পয়েন্টের প্রিফল্ট ভোল্টেজ এইটা, এই যে সোর্স, এই ফল্ট পয়েন্টে, এই যে ফল্ট পয়েন্টের যেটা প্রিফল্ট ভোল্টেজটা, সেটা কত ছিল 120 কেভি। এই যে প্রশ্নই বলে দিয়েছি, অঙ্কে বলে দিচ্ছিল যে প্রিফল্ট ভোল্টেজ এট পি ইজ 120 কেভি, তাই এখানকার বেজও 120 কেভি, তাহলে পিউতে কত হলো, পিউতে হলো 1 পি, সেই কথা এখানে যে 1 পি, আর এর সঙ্গে এই দুটো প্যারালাল করলে হয়, এই দুটো ব্রাঞ্চ প্যারালাল করলে হচ্ছে এটাই পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, ইকুইভ্যালেন্ট পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, আমি Z1 দিয়ে বলে দিচ্ছি, যাই এটা রিঅ্যাক্ট্যান্স। এইভাবে নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স এক্স্যাক্টলি মান সব এক, শুধু সোর্স গুলো নাই, অতএব এর ভ্যালু নিঃসন্দেহে ওই একদম হুবহু এইটাই হবে, কারণ এর সব প্রত্যেকটা কম্পোনেন্টস এর মান সেম পজিটিভ সিকোয়েন্সের মতনই, অতএব এর ভ্যালুও এই জিরো পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স এর মতনই। এরপরে আসে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তো জিরো সিকোয়েন্সে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু জ্যাটার এই সাইডে ডেল্টা, এই সাইডে ডেল্টা, অতএব এখানে শর্ট, এই সাইডে ডেল্টা, এটা শর্ট হবে, দেখো সেই হিসেবে এখানে তাই হয়েছে, এটা হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্স। জ্যাটারের নিউট্রালের যে রিঅ্যাক্ট্যান্সের 3 গুণ, জ্যাটারের নিজের ওয়াইন্ডিং এর রিঅ্যাক্ট্যান্স জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, ডেল্টা সাইড এখানে ওপেন, এটা শর্ট হলো, ডেল্টা সাইডটা এটা ওয়াই কানেক্টেড লাইন ট্রান্সফরমার 2, এখানে এসে ডেল্টা হওয়ার ফলে এটা শর্ট, এবং এই সাইডের 1 নম্বর মোটরের নিউট্রাল গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাক্ট্যান্স, এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়ে এসেছি, কিন্তু 2 নম্বর মোটরের নিউট্রাল ওপেন হওয়ার ফলে এটা ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে দেখো এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা, এর ইকুইভ্যালেন্ট ভ্যালুটা কি হবে দেখো, এখানে দেখানো এটা কেটে গেল, কিন্তু আলটিমেটলি জিনিসটা দেখো, এইটা হচ্ছে বাঁ দিকে আছে, এটা হচ্ছে জেনারেটরের সাইড, আর এই দিকটা হচ্ছে মোটরের সাইড, কিন্তু আসলে জ্যাটা নিজে কিন্তু কোনো কন্ট্রিবিউট করছে না, লক্ষ্য করেছো, জ্যাটা জিরো সিকোয়েন্স কারেন্ট এখানে ওপেন হওয়ার ফলে জেনারেটর নিজে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট কন্ট্রিবিউট করছে না, মোটরও নিজে কোনো জ্যাটার সিকোয়েন্স জিরো সিকোয়েন্স কারেন্ট কন্ট্রিবিউট করছে না এখানে ওপেন হওয়ার ফলে, কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্টটা তৈরি হচ্ছে এবং এই পথে এটা সার্কুলেট করছে, এই দিক থেকে এই যাচ্ছে, এই মোটরের দিক থেকে এই যাচ্ছে, এবং এটা টোটাল জিরো সিকোয়েন্স। এবং এই দুটো রিঅ্যাক্ট্যান্স দেখো এখান থেকে এইটুকু অন্তত দেখা যাচ্ছে,
এই যে 0.0784 এখানে, আর এখানে হচ্ছে দুটো যোগফল, এইটা আর এইটা যেহেতু সিরিজে, এটা হচ্ছে 0.494, এবং এই দুটোকে যদি প্যারালাল করো, প্যারালাল করলেই সেইটি হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটা Z0 হচ্ছে J.067, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের যখন সলিড ফল্ট হচ্ছে, আমাদের পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের এক্সপ্রেশন হচ্ছে VA ডিভাইড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। তো V1 এর মান 1 p, আর এখানে হচ্ছে এই তিনটে তখন সিরিজে হয়, এই তিনটে নেটওয়ার্ক, এইটা এইটা এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এইটা তিনটে সিরিজে হলে এই VA ডিভাইড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0, এইসব ভ্যালু আমাদের Z1 Z2 Z0 ক্যালকুলেট করা, এখান থেকে আমাদের VA বার হয়ে গেল। এই VF এর এই IA1 বার হয়ে গেল। IA1 মানে IA2 IA0, যেহেতু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কন্ডিশনই এইটাই। অতএব ফল্ট কারেন্টটা হচ্ছে IA ইজ ইকুয়াল টু IF ইজ ইকুয়াল টু 3IA1। তার মানে এই IA1 এর 3 গুণ হচ্ছে ফল্ট কারেন্ট। এখন এটা যদি পরীক্ষার সময় না চায় যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত, তোমার এখানে ক্যালকুলেট দরকার নেই, এখানে বেস কারেন্ট ক্যালকুলেট করে সেইটাকে বেস কারেন্ট দিয়ে গুণ দিয়ে অ্যাকচুয়ালি ফল্ট কারেন্টটা মান বার করে দিয়েছে। এটা পরীক্ষার সময় যদি না চায় অ্যাকচুয়াল ইউনিটে কত ফল্ট কারেন্টের মান, একদম যাওয়ার কোনো দরকার নেই, কারণ এখানে ভুল হলে আমার মুশকিল। ভুল হলে আমি বাধ্য হয়ে কিছু মার্ক না কেটে তো পারবো না, কারণ তুমি ভুল উত্তর করেছো, আমি চাইনি। তারপরে এই জন্যই যদি শুধু ফল্ট কারেন্ট চাই, পিউতে রেখে দাও, এটুকু এনাফ। এখন আসছে যে যদি আমরা চাই যে জেনারেটর সাইড থেকে কত ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট হচ্ছে, মোটর সাইড থেকে কত ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট হচ্ছে, এটা ক্যালকুলেট করতে, তো তুমি পজিটিভ সিকোয়েন্সে দেখো, এইটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, আর এই দিক থেকে হচ্ছে জেনারেটর সাইড, এই দিক থেকে হচ্ছে মোটর সাইড। তার মানে এই কারেন্টটা কারেন্ট ডিভিশন রুল ধরে, এইটা জেনারেটর দিক থেকে এত কারেন্ট, মোটর দিক থেকে এত কারেন্ট, এইটা আমি দেখো এখানেই বার করে নিয়েছি যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে থেকেই এই অঙ্কটা করেছি আমি। ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড I1G নামকরণ করেছি, বুঝতে পেরেছো? তাহলে সেটা হচ্ছে যে টোটাল পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, এর সঙ্গে দেখো এই ভ্যালুটা করেছে। এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের নলেজ থেকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার নলেজ থেকে, যে এই কারেন্টটা যদি চাই কত, তাহলে এই কারেন্টটা ইনটু এই ভ্যালু ডিভাইড বাই এই ভ্যালু, এই ভ্যালু ডিভাইড বাই এই দুটোর যোগফল, এটাই আমরা আগে থেকে দেখে এসছি। সুতরাং এইটা আমাদের আগে জানা। তো তোমরা তাহলে আমাদের এইভাবে দেখো, এই যে কারেন্টের কন্ট্রিবিউশন গুলো আমরা বার করে নিয়ে এসেছি, যেটা এখানে আসছে যে টোটাল পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইনটু এই মোটরের দিক থেকে যে রিঅ্যাকট্যান্স ডিভাইড বাই দুই রিঅ্যাকট্যান্স, কারেন্ট ডিভিশন রুল সিম্পল। এখান থেকে বার হয়ে গেল মোটরের দিক থেকে, জেনারেটরের দিক থেকে কত কন্ট্রিবিউশন, আর মোটরের দিক থেকে কন্ট্রিবিউশন হচ্ছে, এটা আমরা সিম্পল এইভাবে বার করতে পারি বা কারেন্ট ডিভিশন দিয়ে বার করতে পারি, যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট থেকে এই জেনারেটরের কন্ট্রিবিউশনটা বিয়োগ দিলেই মোটরের সাইডের কন্ট্রিবিউশন বার হয়ে যাবে, এটাও করতে পারি। তো নেগেটিভ সিকোয়েন্সের মান একদম এক হবে এই কারণে যে পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক দুটো একদম সেম, রিঅ্যাকট্যান্স সেম। সুতরাং যে এই ভ্যালুগুলো ঠিক পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সের যেভাবে কন্ট্রিবিউশন হচ্ছে তাই হবে। এখন আমরা জিরো সিকোয়েন্সটা দেখি। জিরো সিকোয়েন্সে এসেও তাই, আমাদের জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কে আসতে হবে। এই জায়গাটায় কেটে গেছে আর কি, এখানে হচ্ছে IA0, এই পথটায় হচ্ছে IA0। তা জেনারেটরের সাইড থেকে কন্ট্রিবিউশন হবে IA0 ইনটু এই রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই এই দুটো রিঅ্যাকট্যান্সের জন্য, আর মোটর সাইড থেকে হবে এই জিরো সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স, জিরো সিকোয়েন্স কারেন্ট ইনটু এই রিঅ্যাকট্যান্স, জেনারেটর দিক দিয়ে রিঅ্যাকট্যান্স ডিভাইড বাই দুটোর যোগ, বা বিয়োগ করে দিলেও হবে। এটা দিয়ে আমরা মোটরের জেনারেটর এবং মোটরের দিক থেকে কন্ট্রিবিউশন বার করে নিয়েছি। অতএব ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম জেনারেটর সাইড করতে গেলে আমাদের আসবে এই IA1G, IA2G, IA0G, এই তিনটে কারেন্টের যোগ করলেই আমাদের জেনারেটর সাইড থেকে কত ফল্ট কারেন্ট কন্ট্রিবিউট করছি সেটা বার হয়ে আসবে। সিমিলারলি ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম মোটর, এখানেও তাই, পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মোটরের দিক থেকে কত, নেগেটিভ সিকোয়েন্স মোটরের দিক থেকে কত, এবং জিরো সিকোয়েন্স কারেন্টের মোটরের দিক থেকে কত, তিন কারেন্টের যোগ করলে আমাদের এর নাম্বার হবে। তাহলে আমাদের টোটাল ফল্ট কারেন্ট এইভাবে হলো। এখন যদি
লাইন টু গ্রাউন্ড ফল্ট ইম্পিডেন্স, তাহলে আমাদের কেমন হবে সেটা করতে গেলে আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে আমরা ইকুয়েশনটা একদম সে আগের মতনই, শুধু তফাৎটা হচ্ছে 3ZF, যে পজিটিভ সেন্সর কারেন্টের এক্সপ্রেশনের সলিড ফল্টের মতনই হচ্ছে, শুধু এই 3ZF ফল্ট পজিটিভ ইম্পিডেন্স তার 3 গুণ এসে ঢুকছে। তাহলে এই ভ্যালুটা আমাদের আগে আমরা ক্যালকুলেট করা আছে যে 1 VF এর মান 1Q ডিভাইড বাই 3 রিঅ্যাকট্যান্স এর মান প্লাস 3ZF 3, এই ZF এর মান এইটা ছিল, এটা রেজিস্ট্যান্স কিন্তু, যার ফলে এর আগে জে নাই, এটা মনে রেখো। তাহলে এই টার্মটা এরকম হলো, কারেন্টটা এরকম মান বার, এটা হচ্ছে পজিটিভ সিরিজ কারেন্ট। তাহলে ফল্ট কারেন্টটা হবে আমাদের IF IA ইন্টু 3IA1, এটা 3 গুণ করলেই আমাদের ফল্ট কারেন্টটা বার। যদি কন্ট্রিবিউশন বার করার দরকার হয় তাহলে একদম এই ফর্মুলা যেভাবে বার করা হয়েছে নিজের একটু করতে হবে। এখানে এই যে টোটাল ফল্ট আমাদের বার হয়েছে, এখন যদি আমরা চাই যে ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন ফ্রম মোটর সাইড কত, জেনারেটর সাইড কত, তাহলে এই যে তিনটে সিকোয়েন্স কারেন্ট তো এক, এবং এই তিনটে সিকোয়েন্স কারেন্ট যেহেতু এক, অতএব আমরা এই নেটওয়ার্ক থেকেই বার করতে পারবো, একদম হুবহু এই নেটওয়ার্ক থেকে। শুধু এই ফল্ট পথে একটা রেজিস্ট্যান্স ছিল এখানে, বুঝতে পেরেছো? ফল্ট পথের একটা রেজিস্ট্যান্স ছিল, আদারওয়াইজ সেই কারেন্টটা আমাদের জানা আছে থ্রি রেজিস্ট্যান্স হওয়ার পরে। তাহলে এই দিক থেকে কন্ট্রিবিউশন, এই দিক থেকে কন্ট্রিবিউশন, জাস্ট কারেন্ট ডিভিশন রুল, আগের মতনই কারেন্ট ডিভিশন রুল করে করে আমরা এই কারেন্টটা বার করে ফেলতে পারি, এবং ওইভাবেই আমরা বার করেছি। এটা আমি আর দেখাইনি, এটা তোমাদের উপরে ছেড়ে রেখেছি, এটা আমি আশা করছি তোমরা করতে পারো। এইভাবে দেখো, এখানে লাইন টু লাইন ফল্টেরও দেখানো হয়েছে কি করে হবে লাইন টু লাইন ফল্ট, সলিড ফল্ট আর কি। এখানকার ফর্মুলা দিয়েছি, বুঝিয়ে দাও, ভ্যালু গুলো বার হয়ে এসছে। আর IA1 সমান হচ্ছে মাইনাস IA2, এর ভ্যালু আমাদের জানা। IA2 মানে এই ধরনের হলো IA0 to 0, আমরা আগেই জানি যে লাইন টু লাইন ফল্টে কোনো 0 সেকেন্ডস কারেন্ট থাকবে না। তাহলে আমাদের ফল্ট কারেন্টটা হচ্ছে, আমাদের ফল্ট কারেন্টটা হচ্ছে IB অথবা মাইনাস IC, যেটা আগে আমরা জানি ইকুয়েশন ডিডিউস করার সময় আমরা দেখে এসছি না। এখন যদি ফল্ট কারেন্ট চাই তো দেখো IFC গুলো IB ইজ ইকুয়াল টু IB যে মান এখানে বসিয়েছি স্কয়ার IA1 AI2 প্লাস AI0, এইসব জিনিসগুলো কিন্তু আমি বারবার করে বলেছি আগেই, সেই সিমেট্রিক্যাল কম্পোনেন্টস বোঝানোর সময় এই সেট গুলো আমাদের খুব মুখস্থ রাখার দরকার হয়। স্কয়ার ইন্টু IA1 এর মান বসাও, A ইন্টু IA2 মান বসাও, IA0 তো 0, এইখানে বসালে এই ভ্যালু হলো, এই ভ্যালু হলো A এর মান বসাও, স্কয়ার এর মান বসাও, বসালে আলটিমেটলি IF এর মান এরকম একটা, হ্যাঁ এরকম একটা হলো, এরকম একটা হলো মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড ফল্ট কারেন্টের এই দুটো গুণ করে এরকম ধরনের ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশনটাও এক্স্যাক্টলি এরকম ধরনের হবে। ইকুইভ্যালেন্স সার্কিট তো আমাদের জানা, এখানে পজিটিভ আর নেগেটিভ দুটো নেটওয়ার্ক হচ্ছে, জিরো সিকোয়েন্স কিন্তু নাই। তার মানে এই যে এখানে শুধু এরকম ধরনের নেটওয়ার্ক গুলো হবে, মান যা হওয়ার তো হবে, সেটা ফল্ট থ্রু ইম্পিডেন্স এর মানে এই এখানে একটা ইম্পিডেন্স এর মধ্যে ফল্ট হবে লাইন টু লাইন, ঠিক আছে তো? লাইন টু লাইনে সেটা হচ্ছে যে ইকুয়েশনটা, তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা ওইভাবেই বার হয়ে আসবে। তো এইটা এখানে আর আমরা দেখাইনি, তোমরা নিজেরাই এখান থেকে করে নিতে হবে। এখানে আমি একটুখানি দেখিয়ে রেখেছি পজিটিভ সিরিজ কম্পোনেন্টের, দেখো মানটা কি করে নির্ণয় করেছে। এই যে এই হলো আমাদের পজিটিভ সিরিজ কারেন্টের মান, এইটা ইনটু ওই যে দুই সাইডে ডিভিশন করেছে, কারেন্ট ডিভিশন পজিটিভ সিরিজ নেটওয়ার্কের, এটা একদম পজিটিভ আর নেগেটিভ সিগন্যালস এই নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা হবে। নেগেটিভ সিগন্যালস এর বেলায়ও এই নেটওয়ার্ক, যেহেতু ভ্যালুগুলো সব সেম। জিরো সিগন্যালস এর নেটওয়ার্কের বেলায় আমরা এই যে এইখানকার মতো এই নেটওয়ার্কই ব্যবহার করি। এই করে এখানে আমাদের লাইন টু লাইন ফল্টের সব কন্ট্রিবিউশন গুলো বার হয়ে এসছে, ঠিক আছে? নেগেটিভ সিগন্যালসটা তাই, জিরো সিগন্যালস এইভাবে বার করে এসছে। এই আমাদের টোটাল ফল্ট কারেন্টের জেনারেটর সাইডের কন্ট্রিবিউশন, মোটর সাইডের কন্ট্রিবিউশন সব বার হয়ে গেছে। লাইন টু লাইন ফল্ট থ্রু ইম্পিডেন্স 30 ohms, এই ফর্মুলা এখানে বসে দিয়েছি, আমি আর দেখিনি, এই পর্যন্ত আমাদের আছে। আমরা লাস্ট আমার মনে হয় এইখানে রাখি, না হলে তোমাদের এটা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের মেমোরি সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে।